আছেন সাজ্জাদ হোসেন লিমন, ব্যাডমিন্টন খেলোয়াড়। চলুন কথা বলি তার সাথে। শুভ সকাল, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। ব্যাডমিন্টন খেলা কেমন চলছে? জি, মাশাআল্লাহ খেলা ভালো চলছে। আই এম স্টিল প্লেইং, আমাদের ট্রেনিং চলছে, খেলা চলছে। অল ওকে, গুড। আচ্ছা। সম্প্রতি আপনি নেপাল থেকে একটি ট্যুর দিয়ে এলেন। জি। এই ট্যুর নিয়ে জানতে চাই আপনার কাছ থেকে, ট্যুরের অ্যাচিভমেন্টটা কি ছিল? আচ্ছা, আমরা এটা আমার ফার্স্ট টাইম অ্যাজ এ কোচ আমার ট্যুর ছিল। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম 7টা কান্ট্রি, সাউথ Okay. এশিয়ান রিজিয়নের 7টা কান্ট্রি এক হয়েছিল নেপালে। নেপাল ছিল হোস্ট কান্ট্রি। আর বাংলাদেশ থেকে 5জন গিয়েছিল, 2জন মেয়ে। তার মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল যে মেয়ে, এলিনা সুলতানা, খুলনার। আই এম ফ্রম অলসো খুলনা। আর 3জন ছেলে ছিল, এক্স বাংলাদেশ চ্যাম্পিয়ন, তার হাজব্যান্ড এনায়েতুল্লাহ খান, ওকে, আমি ছিলাম, আর আরেকজন সিনিয়র প্লেয়ার ছিল। আমরা অ্যাকচুয়ালি এটা ছিল একটা কোচেস ট্রেনিং নেপালে। আমরা ওইখানে যে কোচ ছিল, চিফ কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ। সবচেয়ে মজার ব্যাপার, অ্যাসিস্ট্যান্ট কোচ যে ছিল সে হচ্ছে আমাদের সাউথ এশিয়ান রিজিয়নের এখন রিজিয়নাল অফিসার। উনি ইজ ফ্রম বাংলাদেশ। অ্যান্ড মেইন কোচ ছিল মালয়েশিয়ার সামবিন্তান। তো ভালো ছিল, সব কিছু ভালো ছিল। আমরা 14 দিনের ট্যুরে ছিলাম। এখানে আমরা ফার্স্টে ট্রেনিং করেছি, কোচেস ট্রেনিং লেভেল 1 ফর দ্য আন্ডার 19 প্লেয়ার্স। ওকে, লেভেল 2টা হচ্ছে ফর দ্য সিনিয়র্স। তো আন্ডার 19-এর জন্য লেভেল 1 করলাম। এখন করে আমরা সার্টিফিকেট নিয়ে ব্যাক করেছি ইনশাল্লাহ। আমরা 100% বাংলাদেশের 5জনই ইনশাল্লাহ সাকসেস। এত খেলা থাকতে, ইভেন আমাদের দেশে এত খেলা থাকতে ব্যাডমিন্টন কেন? অ্যাকচুয়ালি খেলা তো অ্যাজ এ প্লেয়ার সব খেলার প্রতি সম্মান আছে আমাদের সব প্লেয়ারেরই। খেলাধুলার জিনিসটাই ভালো। তো বেসিক্যালি ব্যাডমিন্টন খেলার কারণ হচ্ছে আমি ক্রিকেটার ছিলাম। তো ব্যাডমিন্টন খেলার কারণ হচ্ছে কার কোথায় ট্যালেন্ট অ্যাকচুয়ালি তো বোঝা যায় না। তো এলাকায় ভালো খেলতাম, বন্ধু বান্ধবের মধ্যে ভালো খেলতাম। তো ট্রাই করে দেখলাম যে কেন না ন্যাশনাল লেভেলে, কেন না আমি একটু যাই, ট্রাই করি। তো ট্রাই করতে যে আমার স্ট্রিট লেভেলে ফার্স্টে আমি আমার ডিস্ট্রিক্টে গেলাম। তো ওইখানে আমার যে মেইন কোচ, যাকে আমি সবচেয়ে বেশি আসলে আল্লাহর পরে ধন্যবাদ জানাবো আমার খেলাধুলার জন্য, আমার যে অ্যাডভান্স কোচ ছিল পলাশ ভাইয়া, উনি এখন ইউকেতে আছেন। উনি বাংলাদেশ ফাইনালিস্ট কয়েকবার। রথিন্দা, এই 2জন কোচ ছিল আমার। তো ওইখান থেকে আমি খেলাধুলা শুরু করি, প্র্যাকটিস শুরু করি, এবং খুব অল্প সময়ের মধ্যে আমি বলবো যে বেশ কম সময়ের মধ্যে আল্লাহর রহমতে আমি স্ট্রিট চ্যাম্পিয়ন হই। এবং আমাদের এখানে আসলে র্যাঙ্কিং হয়, স্ট্রিটে যারা চ্যাম্পিয়ন এবং রানার আপ আচ্ছা, তারা 2জন সরকারের খরচে, আর আমি বলবো ব্যাডমিন্টন ফেডারেশনের খরচে খেলতে আসে ন্যাশনাল। তো ফার্স্ট টাইম আমি চান্স পাই। এখন প্রায় 10 বছর আমার ক্যারিয়ার ব্যাডমিন্টনের। তো 9 টাইম আমি আমার স্ট্রিট চ্যাম্পিয়ন, ওকে, এবং এখনো ন্যাশনাল অ্যাটেন্ড করতেছি খুলনার হয়ে। আচ্ছা, দ্যাটস ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো, তবে তার আগে একটু চা খেয়ে নিই আমরা। অফ কোর্স। সকালবেলা গরম গরম চা, প্লিজ। থ্যাংক ইউ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশি ভালো। বাসা থেকে এই ব্যাপারটি সবাই কিভাবে নিচ্ছে? আল্লাহর পরে আমার ফাদার মাদারকে থ্যাঙ্কস জানাবো যে তারা এত সাপোর্টেড আমার প্রতি। তারা না থাকলে, তারা সাপোর্ট না করলে অবশ্যই আমার এতদূর আসা সম্ভব হতো না। আর আমার ফাদার নিজে একজন ফুটবলার ছিলেন। সো মানে সে খেলাধুলার প্রায়োরিটিটা বুঝেন। তো এখনো আমার ফাদার কিন্তু অফিস ছুটি নিয়ে এসে বসে থাকেন আমার খেলা দেখার জন্য, কিংবা অন্যান্য প্লেয়ারদের খেলা দেখার জন্য। খুবই সাপোর্টিভ তারা। তাদের সাপোর্টের কারণে আমি যতদূর এসেছি, এবং সামনে ইনশাল্লাহ যতদূর যাবো তাদের সাপোর্ট ইনশাল্লাহ সম্পূর্ণ থাকবে। আচ্ছা, আমাদের বাংলাদেশে জি। ব্যাডমিন্টন খেলার এই অবস্থাটা কেমন যাচ্ছে? হ্যাঁ, আগের থেকে প্রিটি গুড। বাংলাদেশ ব্যাডমিন্টন এখন ইমপ্রুভ করছে। আর সবচেয়ে বড় কথা, ইমপ্রুভমেন্টের কারণ আমি বলবো যে আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি দেখলাম যে কোনো দেশের পিএম, আমাদের মাননীয় শেখ হাসিনা, উনি স্পেশালি উনি পার্সোনালি খেলাধুলার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। জি, রিসেন্টলি উনি শ্রীলঙ্কা ট্যুরে পরে আমি দেখলাম যে ক্রিকেট টিমকে একটা ভালো অ্যামাউন্ট গিফট করেছেন, রিওয়ার্ড দিয়েছেন। এবং আমাদের যে এখন স্টিল বাংলাদেশ চ্যাম্পিয়ন, রিসেন্টলি চ্যাম্পিয়ন, তাকেও একটা রিওয়ার্ড দিয়েছেন। সব প্লেয়ারদের ডেকে ডেকে সে রিওয়ার্ড দিয়েছেন। তো আমার মনে হয় যে এটা খুবই ইমপ্রেসিভ। আসলে উপর লেভেলে চলে যাওয়ার জন্য, সামনের দিকে যাওয়ার জন্য এটা খুবই জরুরি। গভর্নমেন্টের পক্ষ থেকে সাপোর্ট, ফেডারেশনের পক্ষ থেকে সাপোর্ট। তো আগের থেকে ইনশাল্লাহ এখন আমাদের বাংলাদেশের ট্রেনিংও বেশি হচ্ছে। ট্রেনিং সেশনে জুনিয়ররা অ্যাটেন্ড করছে। আগে স্কুল লেভেলটা কম হতো, এখন স্কুল লেভেল থেকে প্লেয়ার আসছে। তো হোপফুলি ইনশাল্লাহ আমরা সামনে আরো বেটার কিছু দেখাবো। এবার যদি আপনাকে ধরা হয়, কিংবা আপনাকে যদি বলা হয় ইউ আর দি রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ ব্যাডমিন্টন, ওকে, সো আপনি কিভাবে বাংলাদেশকে পুরো বিশ্বের মাঝে বাংলাদেশের ব্যাডমিন্টনকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন? অবশ্যই আমি বলবো যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি।
তো আসলে আমরা চেষ্টা করেছি আমার সর্বোচ্চ কনসেন্ট্রেশন, আমি আপনাকে বলেছি যে আমরা 100% ইনশাআল্লাহ সাকসেস, যে আমরা 5 জন গিয়েছিলাম, 5 জনই ইনশাআল্লাহ মোটামুটি ভালোভাবে কমপ্লিট করে এসেছি। ওকে, তো এবং আমাদের 5 জনের মধ্যে 4 জনই আমরা প্রথম 40 জনের মধ্যে প্রথম 11 জনের মধ্যে ছিলাম। বাহ, তো এখানে এলিন এবং এনাদ ভাইয়ের পারফরমেন্স খুব ভালো ছিল, আমার পারফরমেন্স খুব ভালো ছিল। এক্ষেত্রে আসলে হয় কি, তারা যখন দেখে যে আসলে বাংলাদেশ থেকে এসে এই কয়েকজন প্লেয়ার, তারা ভালো প্লেয়ার, অ্যাজ এ প্লেয়ার তারা চিন্তা এখন কোচ হিসেবে ভালো করছে, তো আমার মনে হয় অফকোর্স দ্যাটস ভেরি গুড যে আমরা বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করছি বাইরে যেয়ে। ওকে, এবং সামনে যদি আমরা কোনো ট্যুর পাই, আমাদের কনসেন্ট্রেশন অবশ্যই থাকবে আরো ভালো কিছু দেখানোর, সেটা মানে খেলার মাধ্যমে হোক, অ্যাজ এ প্লেয়ার or as a coach. as a coach, of course. ওকে, Of course. দ্যাটস ফ্যান্টাস্টিক। এবার জানতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি বলবো যে আমার তো খেলা 10 ইয়ার্স আমি বললাম যে হয়ে গিয়েছে, তো এক্ষেত্রে আমি অবশ্যই আমার যতদিন পারফরমেন্স ভালো থাকবে, আপনারা জানেন যে যেই প্লেয়ারই পারফরমেন্স ভালো থাকে সে কন্টিনিউ করার চেষ্টা করে, অ্যাজ এ প্লেয়ার আমি অবশ্যই আরো বেটার করার চেষ্টা করব। যদি আমার ফেডারেশন থেকে, গভর্নমেন্ট থেকে, আমার নিচে যারা আছে, আমার উপরে যারা আছে, সবার সাপোর্ট থাকে। আর এখন আমি স্টিল কিছু প্লেয়ারকে প্র্যাকটিস করাচ্ছি, কিছু জুনিয়র প্লেয়ারকে। আমার কিছু আশা আছে যে আমি যেভাবে উঠে আসছি, আমার থেকে বড় প্লেয়ার আমার হাত থেকেই বের হোক, সো আই উইল ফিল গ্ল্যাড, অফ কোর্স। Okay, that's fantastic. And thank you very much for coming to the show. Thank you It so was a much very to you. nice conversation. Thanks once again. থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আশা করি সবার বেশ ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 18 বাংলা পর্দায়। আবারও দেখা হবে আগামীকাল 18 বাংলা পর্দায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।